দর্শক বলে রাখি, এখন পর্যন্ত যে দৃশ্যটা আমরা দেখছিলাম আসলে বিজিবি সদস্যরা এবং কি ফায়ার ফাইটার এবং কি এলাকার মানুষ সহ কিন্তু আসলে সবাই কিন্তু এই আগুন নিবারণের কাজে কিন্তু আসলে নিয়োজিত হয়েছে। আমরা যে দৃশ্যটা দেখাচ্ছি ঠিক মদিনা মার্কেট ঠিক পাড়ি দিয়ে আখালিঘাটের যে রাস্তাটি আছে ঠিক 48 বিজিবি ক্যাম্পের ঠিক মেইন গেটেই কিন্তু আসলে তাদেরকে সেই আগুনটি ধরা হয় এবং কি আগুনটি ধরে এবং কি অগ্নিকাণ্ডের একটি ঘটনা ঘটে এবং কি আমরা সেই বিজিবি সদস্যরা দেখছিলাম ফায়ার সার্ভিসের সাথে কিন্তু আসলে একসাথে সমান তালে কিন্তু আসলে কাজ করে যাচ্ছেন। আমরা সেই দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি, পাশাপাশি যারা আছেন আমাদের লাইভে যুক্ত আমরা সেই দৃশ্যটাও দেখানোর মতো আপনাদেরকে চেষ্টা করতেছি এবং কি অনেকে কিন্তু আসলে বালি নিচ্ছে, যে যেভাবে পারতেছে আসলে আগুন নিবানোর জন্য যতটুকু করণীয় আসলে সেই কাজগুলো করতেছেন। আমরা বিজিবির যে সদস্য আছে এবং কি 48 ব্যাটালিয়নের যে সদস্য যারা আছে তারা কিন্তু আমরা দেখছিলাম যেমন তারা কিন্তু আসলে ফায়ার সার্ভিসের সাথে একই সাথে কিন্তু আসলে তারা কাজ করতে যাচ্ছে এবং কি আমরা যদি দেখাই যেমন এই যে পুরো অংশগুলো কিন্তু আসলে এভাবে আছে এবং কি আমরা দেখানোর চেষ্টা করতেছি যারা আছেন যুক্তে আমরা দেখানোর চেষ্টা করতেছি যারা আছেন আমরা সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি। আসলে আখালিয়া যে বসিমালের দোকান থেকে এবং কি কাঠ সমিল সব মিলেই কিন্তু আসলে এই দৃশ্যগুলো দেখানো হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে বলা যায় যে ভয়াবহ একটি অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটেছে সিলেটের আখালিয়া। আমরা যদি বলি যে শ্রমিল রয়েছে এবং বেশ কয়েকটি শ্রমিল, তারপরে যদি আমরা বলি এখানে বসিমালের অনেকগুলি মুদিমালের অনেকগুলি দোকান রয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে এখানে আগুন দ্রুত নেভানো যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই ফায়ার সার্ভিসের সাথে সাথে এখানে বিজেপির যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু আগুন নেভানোর জন্য কিন্তু তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা যতটুকু জানতে পেরেছি এখন থেকে প্রায় অনেকক্ষণ আগে কিন্তু এখানে আগুন লাগার মতো ঘটনা ঘটেছে। এখন থেকে আমরা দেখতে পাচ্ছি উত্তপ্ত এই পুরো জায়গাটি। আপনারা আমাদের সাথেই দেখুন এবং আপনারা দেখার চেষ্টা করতেছি আমরা রয়েছে এই মুহূর্তে আখালিয়া যে বিজেপি ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পের পাশেই একটি রাস্তার পাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সমিলে আগুন লাগার মতো ঘটনা ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা আমাদের সাথেই দেখুন, আমরা সরাসরি রয়েছি সেই জায়গায়। দর্শক আমরা আগুনের সূত্রপাত কি এখনো পর্যন্ত কোনো কিছু বোঝা যাচ্ছে না, তবে আমরা দেখতে পাচ্ছি এখানে সেই সিলেটের আখালিয়ায় আগুন লাগার সাথে সাথে বিজিবি সদস্যরা কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণের জন্য তারা নেমে পড়েছেন এবং আগুন নিয়ন্ত্রণ করতে কিন্তু তারা এই মুহূর্তে তারা কাজ করে যাচ্ছেন। অনেক বিজিবি সদস্য দেখতে পাচ্ছি আমরা এখানে রয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক বিজিবির পাশাপাশি কিন্তু সাধারণ মানুষও কিন্তু এখানে রয়েছেন আগুন নিয়ন্ত্রণের জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। আমরা যদি এই মুহূর্তে এখন পর্যন্ত যদি আমরা বলি যে সিলেটের আখালিয়ার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভয়াবহ একটি অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটেছে, তবে হতাহতের অবস্থা বোঝা যাচ্ছে না। তবে বিভিন্ন জায়গায় এবং সমিলের পাশের যে দোকানগুলি রয়েছে সেই দোকানগুলিতে কিন্তু আগুন লেগেছে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। আপনারা আমাদের সাথেই থাকুন। দর্শক আমরা এই মুহূর্তে রয়েছে সিলেটের আখালিয়া। আপনারা জানেন যে আখালিয়ার যে শ্রমিল রয়েছে সেই শ্রমিলে কিন্তু আগুনের সূত্রপাত ঘটে যতটুকু আমরা বিভিন্ন সূত্রে পেয়েছি এবং পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগুন লাগার সাথে সাথে পাশের অনেকগুলি দোকান রয়েছে সেই দোকানগুলিতে কিন্তু এই মুহূর্তে আগুন লাগার মতো ঘটনা ঘটেছে এবং বেশ কিছু দোকান পুরো ছাই হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের পাশাপাশি যদি আমরা বলি যদি আমরা বলি যে বিজিবির সদস্যরা কিন্তু আগুন নিয়ন্ত্রণের জন্য তারা এখানে রয়েছেন এবং আগুন যাতে দ্রুত নেভানো যায় তার জন্য কিন্তু এই মুহূর্তে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন আমরা সরাসরি রয়েছে এবং বিপুল সংখ্যক মানুষ কিন্তু এই মুহূর্তে রাস্তার দোনো পাশে রয়েছেন এবং বিজেপির আমরা যদি বলি যে বিজেপির সদস্যরা কিন্তু সেই আগুন নেভানোর জন্য কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে সিলেটের আখালিয়ার অবস্থা আপনাদের এখানে চেষ্টা করতেছি, আপনারা আমাদের সাথেই থাকুন। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিলেটের সুনামগঞ্জ রোড যে আখালিয়া রয়েছে সেই আখালিয়ার অবস্থা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু রাস্তায়
নেমে পড়েছেন এবং বিশেষ করে এখানে আমরা যদি বলি আমাদের সাথেই থাকুন। আমরা এবং আমরা যদি বলি যে ঠিক আপনার যদি আমরা বলি যে বিজেপি ক্যাম্প রয়েছে ঠিক আছে নুরুল হুদার নেতৃত্বে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আখালিয়ার 48 বিজিবি যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছেন। দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা রয়েছি সিলেটের আখালিয়ায় এবং আপনারা দেখতে পাচ্ছেন একটি ভয়াবহ অগ্নিকাণ্ড মতো ঘটনা ঘটেছে আখালিয়াতে এবং সেখানে বিজিবি সদস্যরাও রয়েছেন আগুন নিয়ন্ত্রণ করতে এবং সাধারণ মানুষের সাথে সাথে কিন্তু তারা বিজিবি সদস্যরা রয়েছেন এবং রাস্তার বাম পাশে কিন্তু আপনারা জানেন যে সিলেটে আখালিয়া বিজিবি ক্যাম্প রয়েছে এবং সেই ক্যাম্পে থেকে কিন্তু যখনই আগুন লাগে 48 বিজিবির যারা রয়েছেন এবং তারা কিন্তু 48 বিজিবির যারা সদস্য রয়েছেন তারা কিন্তু সেটি তারা কাজ করে যাচ্ছেন এবং যাতে এই আগুনটি দ্রুত নিয়ন্ত্রণে আনা যায় তার জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে বিজিবির বিপুল সংখ্যক সদস্য কিন্তু এই মুহূর্তে এখানে তারা নিয়োজিত রয়েছেন সেই আগুনটি পুরো দমে নিয়ন্ত্রণ করার জন্য এবং যাতে ক্ষয়ক্ষতি যত দ্রুত কমানো যায় এবং আগুন যাতে অন্য জায়গায় লেলিহা যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য কিন্তু 48 বিজিবির অনেক সদস্যরাই কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করতেছেন এবং যাতে দ্রুত আগুনটি নিয়ন্ত্রণে আনা যায়। দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাস্তার পাশ থেকে যাতে কেউ দাঁড়াতে না পারে এবং যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটতে পারে এবং এই আগুনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য কিন্তু তারা আচ্ছা আমরা উপ অধিনায়ক রয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যেটি বিরল আসলে সিলেটের বিভিন্ন আমরা একটু কথা বলার চেষ্টা করব যেহেতু এখানে 48 বিজিও যিনি রয়েছেন এবং আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি যেহেতু আমরা দেখছি যে সিলেটে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে আচ্ছা আমরা দেখি যে সিলেটে অনেক জায়গায় অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে কিন্তু এই আখালিয়ার অগ্নিকাণ্ডের সাথে সাথে আপনাদের যে 48 বিজিবি আপনার এখানে ক্যাম্প রয়েছে দ্রুত কিন্তু শত শত আপনাদের নেতৃত্বে কিন্তু যারা সাধারণ সেনা থেকে নিয়ে অনেক অফিসারগণ কিন্তু দ্রুত নেমে পড়েছেন এই বিষয়টি আচ্ছা যেহেতু আমরা একটা ইনসিডেন্ট এখন আমরা ফেস করছি এবং যেহেতু আমরা একটা ম্যানেজমেন্ট করছি বিষয়টা আমি একটু কথা না বাড়াই আমরা মূলত আমাদের কাছে ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট আছে আমরা সব সময় প্রস্তুত থাকি এই বিষয়গুলো নিয়ে সো আমরা যখন আমরা বিষয়টা নোটিস করলাম এখানে ফায়ার আউটব্রেক হয়েছে এটার পরপরই আমাদের যে ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট আছে ইমিডিয়েটলি আমরা ওগুলো নিয়ে আমাদের যে অল অ্যাভেলেবেল যারা বিজিবি সদস্য ছিল সবাই আমরা এখানে চলে আসি ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট নিয়ে ইনিশিয়ালি আমরা এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি সেই সাথে আমরা ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি এবং খুবই দ্রুততম সময়ে তারা চলে আসছে এবং আমাদের বিজিবি এবং যারা ফায়ার সার্ভিসের মেম্বার আছে তাদের সহায়তায় আমরা চেষ্টা করছি যে এটাকে যেভাবেই হোক এই ফায়ার যেটা আউটব্রেক হয়েছে এটাকে নিয়ন্ত্রণে আনার জন্য হোপফুলি কিছুটা নিয়ন্ত্রণে চলে আসছে ম্যাক্সিমাম আমরা কাজ করছি আমাদেরকে একটু কাজ করতে দেন আমরা ইনশাল্লাহ এটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো এটা এখনো আমরা অ্যাসেসমেন্ট করতে পারি নাই আমরা একটু এখন এটাকে আগুনটাকে একটু নিয়ন্ত্রণে আনি পরবর্তীতে আমরা হয়তো বা এটা অ্যাসেসমেন্ট করে জানতে পারবো বিজিবির কতজন সদস্য আছে এটা এখনো অ্যাসেস করতে পারবো না কারণ আপনারা জানেন যে এই ধরনের একটা পরিস্থিতিতে আমরা সবাই আসলে অল অ্যাভেলেবল যারা ছিল সবাই নেমে চলে আসছি এখানে আমাদের মিনিমাম 150 থেকে 200-র উপরে ইনিশিয়ালি চলে আসছি এখানে আপনারা জানেন যে এখানে সেক্টর আছে সেক্টর হেডকোয়ার্টার এখানে 19 বিজিবি 48 বিজিবি আছে যেহেতু 48 বিজিবির সামনে আমরা ইমিডিয়েটলি এসেছি আমার পাশাপাশি অন্যান্য ব্যাটালিয়নের সদস্যরাও এখানে চলে আসছে আমি অধিনায়ক 48 বিজিবি জি ধন্যবাদ দর্শক আমরা 48 বিজিবির যে অধিনায়ক রয়েছেন ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি আমরা দেখেছি যে সিলেটে এটি
একটি বিরল, যেহেতু এখানে আগুন যাতে দ্রুত নিয়ন্ত্রণ আনা যায় তার জন্য কিন্তু 48 বিজিবির 19 বিজিবি তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসকে দ্রুত সময় এখানে এনে এবং যাতে এই আগুনটি অন্য কোনো জায়গায় যাতে ছড়িয়ে ছিটিয়ে না পড়ে তার জন্য কিন্তু সিলেটে বিজিবির সদস্যরা কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিলেটে 48 বিজিবি এবং বিশেষ করে অনেক সদস্যরা কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন। এবং আপনারা জানেন যে এখানে যেহেতু বিজিবি সদর দপ্তর রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 48 বিজিবি, তারপরে 19 বিজিবি সহ বিভিন্ন বিজিবি সদস্যরা কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেটের আখালিয়ার পরিস্থিতি আপনাদেরকে সরাসরি দেখার চেষ্টা করতেছি। এবং আখালিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটেছে এবং এখানে আগুন লাগার সাথে সাথে কিন্তু 48 বিজিবির অধিনায়কের নেতৃত্বে কিন্তু এখানে যারা অ্যাভেলেবেল সদস্যরা যারা এখানে রয়েছেন এবং যারা 48 বিজিবি যারা এখানে তাৎক্ষণিক তারা কিন্তু এখানে চলে এসেছেন এবং তারা সরাসরি কাজ করছেন। দর্শক, আপনারা এই মুহূর্তে আমরা যদি বলি যে কোথা থেকে সেই আগুনের সূত্রপাত সেটা কিন্তু আমরা এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে অনেকগুলো দোকান পুড়েছে এটি কিন্তু আমরা বলতে পারি যে অনেকগুলো, তবে যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো যাতে কমানো যায়, আরো যাতে কোনো আমরা এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করব, যেহেতু স্থানীয় আমরা দেখতে পাচ্ছি এখানে আগুন লাগার সাথে সাথে আপনাদের বিএনপি নেতা তিনিও কিন্তু এখানে চলে এসেছেন যাতে কোনোভাবেই ক্ষয়ক্ষতি যতটুকু কমানো যায় এবং এলাকার জনস্বার্থের চিন্তা করে এই মুহূর্তে তিনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেভাবে ছিলেন সেভাবে কিন্তু চলে এসেছেন। এটি আমাদেরকে একটু বলবেন। আসলে ধন্যবাদ। আমরা প্রথমেই যে আগুনের সূত্রটা এখন পর্যন্ত জানতাম পারছি না, কিন্তু আমরা বিজিবিকে, বাংলাদেশ বিজিবি যারা এই সেনাবাহিনী এবং বিডিআরদেরকে আমরা আমাদের এলাকা এবং আমাদের পাবলিকের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ দিলেও ছোট হবে, কিন্তু তারা যেভাবে দায়িত্বটা পালন করিয়া এই আগুনকে বর্তমানে নিয়ন্ত্রণে আনছেন, অনেক ক্ষতি হইল না, আরো ক্ষতি হইল না যদি তারা সাথে সাথে আসিয়া না পড়তো। তো আমরা এই আগুন এইটা নির্মাণের পরে আমরা একটু দেখবো কতটুকু ক্ষতি হয়েছে এবং এলাকার পক্ষ থেকে আমরাও বসে এই জিনিসটা দেখবো। আমরা আজিম সাহেব আসুন। না, আমি আসলাম মদিনা মার্কেট থেকে আমার বাসা সুরমাবাসী এলাকা। যাওয়ার পথে হঠাৎ দেখলাম কিছু মানুষের জটলা, লামার পরে দেখলাম যেন আগুন। ইতিমধ্যে অবশ্য 999 ফোন দিয়া ফায়ার সার্ভিসে জানানো হয়েছে, খবর লইলাম, আমিও ফোন দিছি, বিজি, কিন্তু ফায়ার একটু পরেও 2 মিনিট পরেও ফায়ার সার্ভিস আইছে। ফায়ার সার্ভিস আইয়া তারা সবকিছু কার্যক্রম শুরু করছেন। পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমরা বিডিআর থেকে তারাও বারোই আইছেন, তারার যে পানি নিবানোর যে ইয়েগুলা সবগুলা লইয়া আইছেন, তারাও শুরু করছেন। আলহামদুলিল্লাহ তার প্রচেষ্টা, বিডিআর এবং ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় পর্যায়ে আস্তে 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 আগুনগুলা নিভছে। এলাকার মানুষও দানুয়াটার ফান নেয়ারি ভাড়া সব এলাকার মানুষ আইছেন, আইয়া যে যেভাবে পারছেন আগুন নিবানির লাগি সহযোগিতা করছেন। আমরা যেভাবে চেষ্টা করছি, ফায়ার সার্ভিস হওয়ার পরে এবং বিডিআর ইনভলভ হওয়ার পরে তারারে সুযোগ দিছি, যেহেতু তার কাছে জিনিসপত্র আছে, তারা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে নিয়ন্ত্রণ আইছে। এখন দেখা ওর যে ক্ষয়ক্ষতি আমরা একটু করে দেখবো সবাই মিলিয়া। আমির ভাই আছেন, আপনারা ধন্যবাদ, আপনারাও দ্রুত সময়ের ভিতরে আইছেন। সাংবাদিকদের প্রতি আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এর এলাকার পক্ষ থেকে। সিচুয়েশনে নাই, যেহেতু আমরা একটু কথা বলার চেষ্টা করবো আপনার সাথে। আসলে একটু আপনি শান্ত হন এবং শান্ত হয়ে যদি আমাদেরকে একটু বলতেন যে আপনি তো দোকান খোলা অবস্থায় ছিল, আগুন কিভাবে সূত্রপাত কিভাবে আপনি বুঝলেন? আমি বাসাতে গেছি খাইতে গেছি ইস্তার বাদে আমার খিদা লাগছে, আমি বাসাতে খাইতে গেছি। খাওয়া শেষ করে একটু রেস্ট লই। আমার ভাই বন্ধু আমার কইছে, ভাই আমার দোকানে আগুন লাগি গেছে। আমি দৌড় মারি আইছি, আইতে আমার দোকান যাই, আমার লাখ টাকা না। কয়দিন আগে আমি টাকা থেকে মাল আনাইছি ভাই, সাইকেলের পার্সের দোকান, সাইকেলের পার্সের। কয়দিন আগে তারা জিগাব এলাকাবাসী রে, ও কয়েকদিন আগে, 1 সপ্তাহ হইতো না। ও ছেলেটার মোটরসাইকেলের দোকান। কথা বলার চেষ্টা করবো। আপনারও তো এখানে দোকান আছে। যে আমার এই যে কন্যারে আমার মোটরসাইকেলের দোকান ছিল,
আমার মোটরসাইকেল আছিল প্রায় 8-10টা আরো যে দোকানে যে গাড়ি খোলা ছিল বডি গুলা জাস্ট খালি বাচ্চার যে গাড়িতে যা গ্যারেজ একটা গ্যারেজ তো আমরা সব বলতে দোকানে যে মোটরসাইকেলের বডির যা মালগুলা ছিল সবগুলা জ্বলি আর কি শেষ জাস্ট খালি বডি গুলো আমরা বাঁচাইতে পারছি আর রাস্তা গাড়ির যা দোকানে যা জরুরি কাগজপত্র সূত্রপাত বলতে হঠাৎ আর কি ওই যে কারেন্টের লাইনও আমরা শর্ট সার্কিট দেখছি বিজলি 2-3টা পড়ছে পড়ার বাদ থেকে আর কি আগুনটা একবার কারেন্ট গেছে যাওয়ার বাদে আমরা সবটা বন্ধ করছি এর পার থেকে যে আপনার শুরু হয়েছে আর কি আগুন এক সাইড থেকে সমিল থেকে শুরু হয়ে একবার এই সাইড পুরা শেষ বিকট শব্দ হইছে একটা বিকট শব্দই আপনার ওই সাইড থেকে বাদ ইয়া পড়ছে দর্শক আমরা যেমনটি জানলাম যে দর্শক আমরা যেমনটি জানতে পারলাম যে সিলেটের আখালিয়া যে আগুনের মতো যে সূত্রপাত হয়েছে বা বিশেষ করে এখানে আগুন লাগার মতো ঘটনা ঘটেছে আমরা যতটুকু জানতে পারলাম যে এখানে শর্ট সার্কিট থেকে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকে এই আগুন লাগার মতো ঘটনা ঘটেছে তো যাই হোক দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে আখালিয়া রয়েছে যাই হোক আমরা আপনাদেরকে দর্শক যেমনটি বলছিলাম আসলে যে ছেলেটা একটু আগে কান্নায় ভেঙে পড়েছিল সে বলছিল যেন তার মা দুইটা চোখই অন্ধ আসলে সে কয়েকদিন আগেই কিন্তু আসলে দোকান থেকে দোকানে মালগুলা তুলেন এবং কি সে কয়েকদিন আগেই আসলে দর্শক আমরা দেখছিলাম আসলে সাধারণ পাবলিক থেকে আসলে উৎসব জনতা কিন্তু উৎসব জনতা এবং কি 48 বিজিবি তারাও কিন্তু আসলে ফায়ার সার্ভিসের সাথে একই সাথে কিন্তু আসলে কাজ করতেছেন আমরা সেই দৃশ্যটাও দেখানোর চেষ্টা করতেছি পানির পাইপ ধরে আছে কেউ ফায়ার সার্ভিসের সাথে ঠিক পানির পাইপ এগিয়ে দিচ্ছেন এবং কি সাধারণ উৎসব জনতাকে কন্ট্রোল করতেছেন সব মিলিয়ে যদি বলি এখন বর্তমানে যে পরিস্থিতি আমরা দেখছিলাম আসলে দীর্ঘক্ষণ থেকে সেই পরিস্থিতিটা যদি আগুন হয়তো নিভাইতে সক্ষম হয়েছে কিন্তু তারপরও যে জায়গাগুলোতে আগুন রয়েছে সেই জায়গাগুলো ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটাররা এবং কি 48 ব্যাটালিয়ন বিজিবি কিন্তু আসলে দেখে দেখে কিন্তু এগুলো পানি দিয়ে আসলে নিবানো হচ্ছে এই ছিল সর্বশেষ আপডেট সিলেটের আখালিয়াঘাট থেকে আমি ফরহাদ এতক্ষণ আপনাদের পাশে ছিলাম এবং কি যারা আছেন যুক্ত প্রাইম সিলেটে সর্বশেষ জানিয়ে দেওয়ার চেষ্টা করব।